নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ পৈশাচিক পূর্ব পরিকল্পিত বিষয় তাকে টার্গেট করা হয়েছে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন পেতাম না। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক করেছেন তার সংখ্যা এখনো কাটেনি। আরও বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কি না। আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটাকে অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। এর সাথে জিএম কাদের সাহেব তারা জড়িত আছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি, তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে। এটাই তো সবচেয়ে অবাক করা কারণ। বললে যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই যখন বাংলাদেশে ফিরে আসে আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশে বিশ্বাস করে না এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয়। এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছে। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা পরে বলবো। তবে আমার মনে হয় ফ্যাসিবাদ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে এবং যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে, আবার 2,000 কোটি টাকা দেওয়া হবে। আমরা গণমাধ্যমে পেয়েছি, আমরা বানিয়ে বলছি না। তাহলে তারা তো বসে নেই, চক্রান্তের নানা জাল তারা রচনা করছে। যাই হোক, যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি নুরুল হক নুরু, সাবেক ডাকসুর সাবেক ভিপি, এক জনপ্রিয় ছাত্রনেতা ছিল, এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তার সুস্থতা কামনা করছি।